আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠা নম্বর 126 খালিঘর পূরণ। এই খালিঘর গুলা পূরণ করার আগে তোমাদের ভালোভাবে এই সূত্রগুলা শিখতে হবে। 1 কিলোমিটার সমান কত মিটার, 1 লিটার সমান কত মিলিলিটার, এইগুলা ভালোভাবে শিখে তারপরে এই ঘরগুলা পূরণ করবে। চলো একে একে ভিডিও শুরু করা যাক। 1 নম্বরে কি আছে? 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। আমরা কি জানি? আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। যেহেতু এখানে 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার বের করতে বলছে, তাহলে আমরা লিখবো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাই না? এখন এই 10 দিয়ে 8 কে ভাগ করতে হবে। 10 দিয়ে 8 কে ভাগ করা খুবই সহজ। যেহেতু 10-এর থেকে 8 ছোট, তাহলে কি দশমিক বসাতে হবে। 8-এর বাম পাশে যেহেতু 1 লিখে একটা শূন্য আছে, তাই 8-এর বাম পাশে দশমিক বসিয়ে দিবে। তাহলে কি 0.8 সেন্টিমিটার। উত্তর কি হবে? উত্তরে খালি ঘরের জায়গায় উত্তর কি হবে? 0.8 সেন্টিমিটার। চলো 2 নম্বর দেখি। 2 নম্বরে কি আছে? 4.2 কিলোমিটার সমান কত মিটার। সূত্র আমরা কি জানি? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই না? এখানে কিলোমিটারের পরে মিটার আছে, তাহলে মিটারে বের করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এই 4.2 কিলোমিটারকে কি করব? গুণন করব, তাই না? ভাগ করব না গুণন করব, সেটা তো তোমরা মনে হয় একটু বুঝতে কষ্ট হচ্ছে। দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার আছে, আমাদের মিটারেই বের করতে হবে যে কত মিটার। তাহলে এখানে কি গুণন করতে হবে। 4.2 এর সাথে 1000 গুণন খুবই সহজ। 4 2 লেখে, আগে 4 2 লেখে, একের লগে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য বসিয়ে দেব। 3টা শূন্য বসিয়ে দিলে 4 2 লেখে 3টা শূন্য বসানোর পরে এই যে এ, এক ঘর বাম পাশে দশমিক আছে, অর্থাৎ 2-এর বাম পাশে দশমিক আছে। 2 লিখতে একটা সংখ্যায়, এই একটা সংখ্যা বাম দিকে দশমিকটা বসিয়ে দাও। তাহলে কি হবে? দশমিক, যেহেতু দশমিকের পরে শূন্য আছে, শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে 4200 মিটার। উত্তর 4200 মিটার। উত্তর কি? 4200 মিটার। এরপর তৃতীয় নম্বর আরম্ভ। 3 নম্বরে কি আছে? 5.46 লিটার সমান কত মিলিলিটার ও ডেসিলিটার। প্রথমে একটা একটা করে বের করি। সূত্র 1 লিটার সমান 1000 মিলিলিটার। আমরা জানি কি সূত্রটা কি? 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 5.45 গুণন 1000 সমান, গুণন খুবই সহজ। 1 লিখে 3টে, 1000-এর মধ্যে 3টা শূন্য আছে, তাহলে আগে 3টা শূন্য বসিয়ে 5 4 6, দশমিকটা পরে বসাবো। 5 4 6 এর লগে 3টা শূন্য বসিয়ে দেব। তারপরে যেহেতু 2 ঘর বাম পাশে দশমিক আছে, মানে 2টি সংখ্যার বাম পাশে দশমিক আছে, তাহলে 2টা শূন্যর বাম পাশে দশমিক বসিয়ে দিই। হয়ে গেল। তারপরে কি? কত ডেসিলিটার। এত লিটার সমান কত ডেসিলিটার। সূত্র কি? আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাই না? তাহলে এই 10 ডেসিলিটার দিয়ে এটার সাথে গুণ করব। 5.45 গুণন 10। তাহলে 10 লিখতে একটা শূন্য, একটা শূন্য এখানে বসিয়ে দেব। আর 2 ঘর বাম পাশে দশমিক আছে, 2 ঘর বাম পাশে দশমিক বসিয়ে দেব। তাহলেই তো হয়ে যায়। খালি করে বসিয়ে দেব। তারপর ধরো, দেখো 4 নম্বর শুরু করো। 4 নম্বরটা কি আছে? 3 মিটার সমান, 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার। এই বিষয়টা কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করবে। এখানে 3 মিটার 7 সেন্টিমিটার মিটারে বের করতে হবে, এই সেন্টিমিটারটাকেও কি মিটারে বের করতে হবে। তাহলে সূত্র আমরা কি জানি? যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 7 সেন্টিমিটার, 7কে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার খুবই সহজ। যেহেতু 1 লেখে 2টা শূন্য, তাহলে 7-এর বাম দিকে 2 ঘর পরে দশমিক বসিয়ে দেব। তাহলে কি কিভাবে করতে হবে? 7-এর বাম পাশে 2টা শূন্য বসাবো আগে, তারপরে যেহেতু 1 লিখতে 2টা শূন্য, এই 2 ঘর বাম পাশে দশমিক বসিয়ে দেব। তাহলে 0.007 মিটার। তারপরে কি? এই
দুটা মিটারে বের হয়েছে, তাহলে 3-এর লগে এত মিটার, 3 যোগ 0.07 এটাকে যোগ করে নিবে। যোগ করলে কি হয়? 3.07 মিটার। উত্তর খালি করে 3.07 মিটার বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। এখন যদি সংখ্যাগুলো ঘুরিয়েও আসে তাও একই নিয়মটা একই থাকবে। বুঝতে পেরেছ? তোর 5 নম্বর। 5 নম্বরে কি আছে? 600 গ্রাম সমান কত কেজি? গ্রাম আর কেজি আমরা কি জানি, যে কত গ্রাম সমান কত কেজি? 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 1000-কে 600, 1000 দিয়ে 600-কে ভাগ করতে হবে। ভাগ করা খুবই সহজ। 600 ভাগ 1000, তাহলে 1000 লিখতে 1 লিখে 3টা শূন্য, তাহলে কি 600-র মধ্যেও 3টা ঘর আছে, 3টা সংখ্যা আছে, তাহলে এই 600-র বাম পাশে একটা দশমিক বসিয়ে দেব। আর দশমিক থেকে ফুটিয়ে তোলার জন্য সবসময় দশমিকের আগে একটা শূন্য ব্যবহার করব, এটা ফ্রি। এই শূন্যটা ব্যবহার করা তোমাদের জন্য অনেক ফ্রি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 0.6 কেজি। হয়ে গেল। আশা করি এই ভিডিওর দ্বারা তোমরা উপকৃত হয়েছো। আর এর জন্য ভিডিওতে একটা লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করে অন্য তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।